CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় রাভা দিবস উদযাপন। সমাধিক্ষেত্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরখলার বদরপুর গ্রামের অসহায় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, স্বামী সহ 6 জনের বিরুদ্ধে থানায় মামলা। গভীর রাতে মেহেরপুর কাছাল পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য। আসাম মালার সড়ক পরিণত হয়েছে নরক মালায়, জনক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে। এবার সংবাদ বিস্তারিত। আজ রাভা দিবস। বিষ্ণুপ্রসাদ রাভা ছিলেন একাধারে কবি, লেখক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, অভিনেতা, সংগঠক এবং মুক্তিযোদ্ধা। বিষ্ণুপ্রসাদ রাভার বহু কালজয়ী সৃষ্টি রয়েছে। প্রতি বছর 20শে জুন রাজ্য জুড়ে রাভা দিবস উদযাপন করা হয়। এদিন মহান মনীষী রাভাকে শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, বিষ্ণুপ্রসাদ রাভা ছিলেন অসমীয়া সামাজিক সাংস্কৃতিক পরিবেশের একজন বন্ধু। তার কালজয়ী কাজগুলি এখনো মানুষের মধ্যে অনুরণিত হয় এবং আমরা তার সমৃদ্ধ উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ তার সমাধিক্ষেত্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। দরক কলেজে আয়োজিত বিষ্ণু রাভা দিবসের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেন তিনি এবং সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য উল্লেখযোগ্য ব্যক্তিদের সংবর্ধনা জানান তিনি। উল্লেখ্য, এদিন কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের জেলা কমিশনারের ভিডিও কনফারেন্স হলে যথাযথ মর্যাদায় রাভা দিবস অনুষ্ঠিত হয়। এতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা কমিশনার রোহন কুমার ঝা সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। এখন প্ৰশস্তিপত্ৰ আৰু 2 লাখ টকাৰ চেক প্ৰদান কৰা হৈছে 2024 বৰ্ষৰ মামনি ৰয়ছম গোস্বামী বঁটা ডক্টৰ কৰবী ডেকা হাজৰিকা বাইদেউলৈ। মালিক বঁটা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰদান কৰিছে। এই বঁটা এখনি এৰী চাদৰ আৰু লগতে এখনি প্ৰশস্তি পত্ৰে তেখেতক সম্বৰ্ধনা জনায়। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এখন এৰী চাদৰ, এখন শৰাই, এখন প্ৰশস্তি পত্ৰ আৰু 2 লাখ টকাৰ চেক তেখেতক প্ৰদান কৰিছে। মই মোৰ নিজৰ মন কোহত ভৰাই লওঁ, সেই মন কোহত ৰস ভৰা মৌচাক সাজি তাৰ পৰা নিজৰি ওলোৱা ৰসৰ টোপালবোৰ বিলাই দিবলৈ ধৰো। ৰাইজৰ লগত হোৱা ঘনিষ্ঠ সম্পৰ্কই আছিল ৰাভাৰ সৃষ্টিৰ ঘাই উপজীব্য। সমাজত আউল লগোৱা বিভিন্ন সমস্যা ঘাট প্ৰতিঘাতে কেনেদৰে সাধাৰণ ৰাইজৰ জীৱন দুৰ্বিষহ কৰি তোলে, অৰ্থনৈতিক সমস্যাই জনজীৱনৰ ঘাই সমস্যা ৰূপে দেখা দি কি ধৰণে জাতি ধৰ্ম সকলোতে কেৰুণ লগায়, প্ৰাচীন সমাজ ব্যৱস্থাত কেনেদৰে সাধাৰণ ৰাইজে অন্ধকাৰত জীৱন কটায়, এইবোৰৰ প্ৰত্যক্ষ বুজ লোৱাৰ সুবিধা পাইছিল ৰাভাই আত্মগোপনৰ কালছোৱাত। পুনৰ এবাৰ আপোনালোকক ধন্যবাদ জনাইছো। ৰাভাদেৱৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাবৰ বাবে আজি আপোনালোক সমবেত হৈছিল। বঁটাপ্ৰাপ্ত আটাইকে মই পুনৰ এবাৰ অসম চৰকাৰৰ হৈ অভিনন্দন জনাইছো আৰু অসমৰ কলা, কৃষ্টি, সংস্কৃতি, জ্যোতি আৰু বিষ্ণুৰ প্ৰেৰণাৰে সদায় মহাবাহু লুইতৰ দৰে বৈৰক আমি সদায়ে বিশ্বৰ মানচিত্ৰত এটা উন্নত সভ্য ৰাষ্ট্ৰ, সভ্য জাতি হিচাপে জ্যোতি বিষ্ণুৰ সাহিত্যিক, শিল্পিক অলংকাৰসমূহেৰে আমি যাতে মূৰ দাঙি থিয় হৈ থাকিব পাৰো তাকে কামনা কৰি। বরখলার বদরপুর গ্রামের সুফিয়া বেগম মজুমদার নামের এক মহিলার বিগত 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের ব্যক্তির সঙ্গে বিবাহ হয় ও তাদের 3 সন্তান রয়েছে। বিবাহের 10 বছর পর তাদের বাসায় আসা যাওয়া করা নজরুলের আপর ভাগ্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করে নজরুল বলে জানিয়েছেন সুফিয়া। পরবর্তী সময় 3 সন্তান সহ অসহায় সুফিয়া বেগম মজুমদারকে ঘর থেকে তাড়িয়ে দেয় স্বামী নজরুল। বিগত কয়েক বছর ধরে মানুষের বাড়িতে কাজ করেন 3 সন্তানকে নিয়ে জীবন যাপন করছিল সুফিয়া বেগম মজুমদার।
কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটাতে সে কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন। সেই কারণে সে অসহায় অবস্থায় স্বামী নজরুল ইসলামের কাছে গিয়ে সাহায্য চাইলে নজরুল ও তার ঘরের মালিক মাসুম আহমেদ সহ আরো 4 জন যুবক মিলে সুফিয়াকে একটি ঘরে ঢুকিয়ে শাটার লাগিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ সুফিয়ার। তারপর সেখান থেকে কোনো রকম পালিয়ে এসে কালাইন থানায় গিয়ে স্বামী নজরুল ইসলাম লস্কর, বাড়ির মালিক মাসুম আহমেদ সহ সঙ্গে থাকা 4 যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি মামলা দায়ের করেন এবং প্রশাসনের কাছে নির্যাতন বিচারের দাবি জানিয়েছেন সুফিয়া বেগম মজুমদার। আমার বাসা বড়খলা, নগদগ্রাম। আগে তো খুব সুন্দর আমরা সংসার মানে চলিয়া গেছে, কোনো বেজাল জানে। নজরুল ইসলাম লস্কর আর ডাহন রঞ্জু, শফিকুল আলীর ছেলে, নগদগ্রাম। আগে 3টা বাচ্চা পাইছে, কোনো দরবার দিয়ান কিচ্ছু নাই। আমার মানে ননহরের মানে জালর ফুড়ি আমার বাগনি লাগুন তাই না আইতা যেত আমার বাড়িতে। এরপরে তানে বিয়া করছেন। আমার জামাইয়া নজরুল ইসলাম লস্করে। আগে আর কেউ ওখানে আসলাম, জিও বড়খলাত নগদগ্রাম আসলাম। তো আমি বাচ্চা নিয়ে খাওয়ার কোনো মানে আমার সারা নাই। ও আমি আইছি শিলচার মেহেরপুর। ফার্স্টে আসলাম মধুরবন আওয়ার পরে তাকে বাদে আইছি শিলচার মেহেরপুর আইসি আওয়ার পরে কদিন বাদে তারা আমার আর ওলা যন্ত্রণা দেন বাচ্চা না বাচ্চাতেও আমার যন্ত্রণা দেন, মানে খাবাইতে পারে না, তারা কষ্ট করাইতে পারি আর না। তো আমি ওই দই গেছি বেমার হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ভিক্ষা করেন। তারা বাবারও কইলাম দেখো তোরা আমার সাহায্য করো তুমি, তাই না আমার তো আর কোনো সারা নাই, আমারও মা বাবা নাই, আর কোনো সারা নাই, নিজের তো নাই, ফালা মা বাবা, তারা আমার কিতা সাহায্য করো বাচ্চা 3 গুলো লই। এরপরে আমার গালাগালি এসে করছেন জামাইয়ের যে একটা বেটি বিয়া করছেন, একটা উঠে হয়েছে খালান যদি তুই না আসতে তোরে আমরা পারিয়া তুইমু। আগের ফিরে তাই বাবাও আমার মারপিট করছেন খালান, ও যে কইনা বিয়া করছেন আমার বাঘ নিয়ে গেছি। এখন তো একলা যেতাম কিনা আমার বাচ্চা 3 গুলো লইয়া গেছি, ওলা খুঁজে হয়েছে টেকা লইয়া গাড়ি ভাড়া নাই। যাওয়ার পরে আমি অন্য রাস্তার মাঝে উবাত ওইটা আমার কাগজ যখন কেস মামলা করবার কাম নাই, আমার কাগজ যখন তা দেওয়া আমি তার বাচ্চা লইয়া খাইতাম কিলা, কাগজ বানাইতাম কিলা। এরপরে আমার ভিতরে আড়াইয়ে ডাকিছো কইছেন দিমু কাগজ, কই আমাইছে আমাদের বাদে সাটার ফেলাইছ। 4টা ছেলে আসলা আর একজন থানে লইয়া টোল টোটাল 6 জন আসলা। তো 4টা ছেলের চিনছি না, থানে তো চিনি আমি আমার জামাই আর মাসুমে। আমার লাস্টে তারা মারার পরে আমার ভিতরে আড়াইছেন, ওলা রুম এখন আছে আসাম টাইপের 2 রুম। তো 1 রুমের ভিতরে আড়াইয়া কাপড় পরে আমার টানিয়া খাইয়া আর ওলা আমার নোয়াইয়া রাখছে ওলা গর্জনা ধরিয়া। এরপরে আমি কিলা যেন শক্তি আল্লাহ আমার দিছিল, আমি ছুটিয়া সাটারও বাড়াইছে এদিকে আস্তা কাপড় আমার পাড়ার পরে বাদে আমার ফুয়া শার্ট একগু দিছে, ওগু ফিন দিয়ে আমি আইসি থানাত নাখাদি রক্ত করে কেস লেখাইছি। লেখানির পরে ও মাসুমানদার মানে নাম তো আর হিতা পাটি জানি না, খালি মাসুমি যে কাপড় পাড়াইছিলা তেরাপুর তান বাড়িয়া কাপড় দোকান দিন খালেন বাজার, ও তার নাম সিনিয়র জামাইয়ের নামে আর মাসুমের নামে দিছি। আর হিকটার ফার্সি না মানে নাম তো আর জানি না। আমার উচিত বিচার খান্তা চাই। আমি 3টা বাচ্চা লইয়া আমার জামাইয়ে বিয়া করি, আমার আজ যতক্ষণ কষ্ট জামাইয়ের বা হৌরেও মাড্ডা দরিয়া গেলে ডকুমেন্ট খুঁজাত গেলে ওখানে আমার ন্যায্য বিচার চাই আমি। তাই আগে একটা তাই হাজব্যান্ডের সাথে তাই বিয়া হয়েছিল, যার নাম নজরুল। তো বিয়ার পরে 3টা বাচ্চা, তো এই 3টা বাচ্চা রাখা সত্ত্বে হে তার বাগনি আরেকটা তার ঘরে আওয়া যাওয়া করতো, ওইটার সঙ্গে বাগে আগে একটা বিয়া হয়ে গেছে। তারপরে যখন তাই যেত অলওয়েজ তাইলে নির্যাতন করা হইতো, মারধর করা হইতো, শ্বশুরবাড়িও মারে। বর্তমানে যে তার বউ আছে, তার বউয়ের বাবাও মারধর করে। তো ওইটা নিয়ে আমার কাছে আইসলো। আমি আওয়ার পরে আমি কইলাম যে তোমার ভোটার আইডি উইডি রয়ে গেছে, বাচ্চারা স্কুলে মানে ভর্তি ওর না। আপনি কি তান অ্যাডভোকেট? আমি তানে অ্যাডভোকেট। তো আমি, আপনার নাম কি? আমার নাম দেবরাজ চৌধুরী। আচ্ছা। তো আমি তানে একটা এফআইআর দেওয়ার আগে আমি বলছি তুমি আগে একবার থানার যাও, গিয়ে থানারে ব্যাপারটা জানাইও। তো ব্যাপারটা যখন থানার জানানো হয়েছে, থানায় কোনো এফআইআর রাখছে না। কালাইন থানা হয়েছে না, আমরা তো এরকম কিছু ওখানে রাখতে পারতাম না, তোমার তো এটা তুমি যাও গিয়া। তো ওইটা 13 জুনের কথা। তো 13 জুনে তাই আওয়ার সময় তাই জামাইয়ের যে বর্তমান দোকানটা আছে কালাইন বাজারে, এখানে একটা 4 দোকান আছে। এখানে যখন সামনে দিয়ে গেছে ছেলেরা বাচ্চারা কইছে আব্বা ওই তো আব্বা। তখন তাই ওইটা জিজ্ঞাসা যে তুমি দিকে আমার ইয়াটা দিলাই না, আইডি উইডিগুলো দিলাই না। ওই সময় তাইরে দোকানের ভিতরে ঢুকাইয়া, এবং তার মালিক আসলো সাদ্দাম হোসেন না, ও মাসুম আর তার জামাইয়া তার আতো ধরিয়া টানিয়া তারা একটা শাটারের ভিতরে নিয়ে তার কাপড় চোপড় ছিড়িয়া, তারপরে তাই সঙ্গে আরও 3-4 জন ওই ছেলেরার সঙ্গে আরও 3-4 জন আসলো, যারা মোটামুটি তারা গ্যাং রেপ করার চেষ্টা করছে। ওই পরে তো আমারে ফোন করছে, স্যার ওরম আমার সঙ্গে ওইরম হয়েছে। আমি তখন শিলচার, এখন আমি আইতে পারতাম না, তুমি এখানে কোনো মোটিভ দিয়ে একটা লেখাইয়া থানার কেস দাও। তো তাই গেছে থানার গিয়ে তাই বেহুশ হয়ে গেছে। তারপরে মেডিকেল থেকে এই কেসটা একটা হয়েছে, যেটা কেস কালাইন থানার পরে দিকে এটা নিয়ে রেজিস্টার করা হয়েছে, কালাইন পিএস কেস নাম্বার 182/24
সেকশন এখানে 324, 354B, 506, 498A, 34 and 341 IPC-তে। কথা হলো গিয়ে আজকে দেখুন সেই একটা মহিলার সঙ্গে অত্যাচার এরকম আমরা মানতে পারি না। তাই একটা মেলুক মানুষ তাইরে এরকম দোকানের ভিতরে ঢুকাইয়া অসহায় মহিলারা কাপড় চোপড় ফাড়া, এটা খুব নিন্দাজনক ঘটনা, যেটা মানে ঘটলো তাই সঙ্গে আর কি। এখন তাই গরিব মানুষ তাই ইয়ে করা নাই, থানাতে আশ্রয় নিছে। এখন আমি ওইটা কইম যে আইনত যতটুকু ইনভেস্টিগেশন আছে ওইটা করাও, তাই সঙ্গে পুলিশের ফোন নাম্বার নিশ্চয়ই আছে এফআইআর এর মধ্যে, কন্ট্যাক্ট করিয়া তার যতটুকু তদন্ত করা। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত পাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনা, বরাত জোরে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচর ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত 1টা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকায় আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন। তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন। তবে গাড়ি চালক ও যাত্রীরা তেমন আহত হননি, বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ। খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তার বেহাল রূপ নিয়েছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তার পাশে ড্রেন আছে, কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই সরকারের কাছে অনুরোধ অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। খুব স্পিডে মারছে, এয়ারব্যাগ পর্যন্ত বাইরে গেছে। এই রাস্তা একটা ভীষণ খারাপ হয়েছে, মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় আর কি। আর ওই গাথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভার 100 স্পিডে গ্রিলও মারছে, গ্রিলও ডিভাইডারও মারছে, ডিভাইডারও মারিয়া গাড়িটা শিলচর ঘুরি আস্তে আস্তে আটিয়ে গেছে গাড়িটা, বাড়ি গেছে গিয়া মোটামুটি। আর পুরা রাস্তাটাই খারাপ, মেট্রোল পয়েন্ট থেকে এইদিকে পুরা খারাপ ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির সামনে বিহার গাড়ি আছে, এইখানে তো কোনোদিন স্ট্রিট লাইট নাই। আর এখানে গাড়িগুলা খুবই রাত্রে খুব স্পিডেও চলে, কোনো ইয়ে নাই, শিলচর জয়ন্তিয়া সড়কে আসামবালা প্রকল্পের সড়ক নির্মাণ কার্যে বিভাগীয় কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি ও উদাসীনতার দরুন চরম ভোগান্তির শিকার হচ্ছেন কাটিগড়া ও বরখলা এলাকার সহস্রাধিক জনগণ। বর্ষার শুরুতেই রাস্তার উপর অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলার ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা এই পথ দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার উপর হাঁটুসম কাদা থাকায় এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে বরখলা, জারাইলতলা, ধলছড়া, বাবুরবাজার এবং বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার উপর বিশাল বিশাল গর্তের মিছিল থাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে এই সড়কের ওপর। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে এই সড়কটির অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে মুমূর্ষু রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন পরিবারের লোকেরা। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজ হাতে দিলে এলাকাবাসীদের এই দুর্ভোগ পোহাতে হতো না বলে অভিযোগ সাধারণ মানুষের। এছাড়াও এই সড়কের বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণের ক্ষেত্রেও ব্যাপক হারে দুর্নীতি সংঘটিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তাই আসামবালা প্রকল্পের অধীন এই সড়কটি নির্মাণে চলতে থাকা সীমাহীন দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান এলাকাবাসীরা। এই জায়গা হইল গিয়া আমরা আর অতীতর বরখলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডিলিমিটেশনের ক্ষেত্রে এসটি রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা। তবে এটা 1984 বা 73 বা 84 ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাব্লিউডির এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা। যদিও আসামবালা প্রকল্পর যে খাস খাম আরম্ভ হয়েছে গিয়ে আমরা দুঃখিত কথায় খাস খাম আরম্ভ হয়েছে ওরা আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে খাস করবো বা শেষ করবো। যাই হোক শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্যান্স যেটা আছে মেনটেন্যান্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ
আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতো অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া, তার ডিপার্টমেন্টের যারা আসলো কর্মকর্তাগুলোরে কোয়া হয়েছে গিয়া, তারা নিজেরও কোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনো পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইলকে যেটা আমরা দেখতে পাই, আর যদিও তার কাজ সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া এরপরেও আমরা থাকবো গিয়া যে কালভার্টগুলা করা, বর্তমানে আমরা যে কালভার্টগুলো আমরা সবকে দেখি, আর যে কালভার্টগুলো করা এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতে না। যেভাবে আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্টগুলো করার কথা আমরা বিবেক আছে, এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্টগুলো কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখে। কিন্তু এটা দুঃখিত, বর্তমানে যেটা ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা এই রাস্তা রইব গিয়া। গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমানে মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসামমালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই। আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ডাক্টর মহোদয়ের ব্যবস্থা হইয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন থাকলো গিয়া। ধারা বৃষ্টির ফলে মালিনী বিলের বেশ কিছু অঞ্চল জলের তলায়, জেলা প্রশাসনকে সাহায্যের আবেদন। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েক শত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। জলবদ্ধ অবস্থায় নিরুপায় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের বাড়ি ঘর জলের নিচে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কিছু সংখ্যক লোকেরা জমা জলে আবদ্ধ অবস্থায় ঘরেই রয়েছেন, ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই তারা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। দেখে আমরা এর আগে স্কুলে কোনো টাকা পাইছিলাম, আরো বেটা বিল্ডিং এ তোলা আছে। হ্যাঁ, এই কথা আমার বিল্ডিং এখানে তো সুমাদা ফাঁক করে দিতে হয়, তখন এখানে গ্যাস হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কি করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, আরেক মাল রাখছে মালপত্র ওই বিল্ডিং এ মাল রাখছে আমার তো মালপত্র। হ্যাঁ, সরকার তখন কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিছু। হ্যাঁ, ইলেকশন এবার এখন আমার বুদ্ধি লাগে, যখন জলটা ডুববে মরি তখন তার খবর না যে আমরা ডুবছি না না শিশু মন্দির স্কুলে গেলাম, বললাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না, টাকা দেয় না না হইতে না এখন যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবে আছে। যত সময় রুট ডুবছে না শিশু মন্দির রুট, তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিত না। এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইতা না। নিবিল আচ্ছা, আপনার ঘর কি এখনো জলের তলে নি? এখনো জলের তলে। কত সব মানুষ এই এলাকার মানুষ জলের তলে আছে? অনেক মানুষ আছে এই এলাকাটা, দুইরার পুরাটা একদম জলের তলে। এই এলাকাটা পুরাটা। কতদিন হইছে জলটা আইছে এই এলাকাতে? আগে একবার মনে হয় 15 দিন থেকে গেছে জল, এখন আবার 4-5 দিন থেকে জল। আবার জল কয়দিন হয়েছে জল এখানের মধ্যে? আপনার ঘরের ভিতরে জল? আমরা ঘরের ভিতরে মনে হয় 15-20 দিন হয়ে যাবে ঘরের ভিতরে জল। আচ্ছা, ঘরের ভিতরে আসুন? ঘরের ভিতরে আছে এখন। আর এখানে কিছু কিছু মানুষ কি তারা মানে রিলিফ ক্যাম্পে গেছেন? না, কোনো রিলিফ না, ওই যে কিছু মানুষ এখানে উঠছে, ওই যে এখানে উঠছে, যে যেখানে পারে এখানে উঠছে। সরকারের কাছ থেকে কোনো কিছু রিলিফ পাইছেন না? কোনো কিছু না, কোনো খবরই নাই সরকারের। কেউ খবর লইছে না যে আমরা এখানে জলে ডুবিয়ে মরিনি না আসিনি, কিরকম বাস্তবে করি, আর এটার কোনো খবর নাই। আপনারা কি এখন নিজের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করেন? আমরা সব নিজের পয়সা দেয়। ও তো কোনো রকম ডাল ভাত আলু সিদ্ধ ভাত এইরকম খাইয়া আছি। ধলাইয়ে উপনির্বাচন নিয়ে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির নির্দেশ অনুসারে এবং ধলাই নরসিংপুর মণ্ডলের নির্দেশে আজ ধলাই দাসী বিবাহ বর্ষরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী উপনির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ভারতীয় জনতা পার্টির 3 মণ্ডলের মধ্যে যে কোনো একজন প্রার্থী হোক সবাই মেনে নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পার্টির নির্দেশ অনুসারে চলতে হবে এবং সংগঠন নিয়ে চলতে হবে। যারা পার্টি ছাড়া সংগঠন ছাড়া ব্যক্তিগতভাবে চলে তাদেরকে মানছি না মানব না বলে বক্তারা উল্লেখ করেন। সবাই যোগ ব্যায়াম মন কি বাত
অন্য অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার কমিটির অন্যতম সদস্য ভূষণ পাল। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ তা হাড়ে হাড়ে টের পেলেন করিমগঞ্জবাসী। অবিরাম বৃষ্টিপাতে চারদিক জলমগ্ন হয়ে পড়েছে। ঘরে জল ঢুকে পড়ায় অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ বন্যাক্রান্তরা আশ্রিত রয়েছেন। এদিকে তাদের অসুবিধের কথা উপলব্ধি করতে পারায় আজ অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড করিমগঞ্জ শাখা বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শহরের বিদ্যার্থী ভবন যেখানে বন্যাক্রান্তরা আশ্রয় নিয়েছেন সেখান থেকে শুরু করে শহরের অন্যান্য স্থানে আশ্রিত বন্যাক্রান্তদের সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি বিশেষভাবে উপস্থিত ছিলেন মানবেন্দ্র মালাকার, তাপসকান্তি পুরকায়স্থ, দীপঙ্কর ঘোষ, পুর সদস্যা প্রমুখ। কিন্তু আমরা এই বন্যার্থী যারা ভয়াবহ বন্যায় আক্রান্ত তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এটা মানবতার খাতিরে আমরা এখানে এসেছি। এটা কোনো সরকারের কোনো দায় দক্ষিণা নয়। এটা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের ভাষিক সংখ্যালঘু কংগ্রেসের তরফ থেকে এটা বিতরণ করা হচ্ছে। এখানে ভাইস প্রেসিডেন্ট আছেন মোনা মালাকার, আমার ব্লক কমিটির প্রেসিডেন্ট আছেন তাপস পুরকায়স্থ,
আমরা এখানে মানুষকে সাহায্য করার জন্য, এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে এখানে মানুষেরা যাদের ঘরে জল উঠেছে তারা যাতে সরকারের নীতি মতো 6,000 টাকা, এবং যারা আক্রান্ত হয়েছে, যাদের অসুখ হবে পরবর্তীকালে এই বন্যার কারণে, অনেক কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, পেটের অসুখ হতে পারে, সেই সব অসুখের জন্য যাতে সরকার থেকে ঔষধপত্র দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আমরা ডিসির কাছে যাব, ডিসির কাছে বলবো যে এখানকার দুর্গতির কথা, এখানে মানুষের কথা, এখানে রাত্রে হলে এখানে আলো নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এখনও পর্যন্ত করা হয়নি, যাতে এইসব ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এখানে প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো। আমরাও এখানে ম্যাচের কাঠি, মশার জন্য মশারিও, জল এবং বিস্কুট যথাসামান্য, একদম যথাসামান্য আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এটা দিচ্ছি। একদম ত্রিমাত্র দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সরকারকে অনুরোধ জানাবো যাতে আপনাদের ভরণ পোষণ এই যতদিন থাকবেন 3 বেলা যাতে আপনি ভরপুরভাবে খেতে পারেন, আপনার যাতে কোনো অসুবিধা হয় না তার ব্যবস্থা করার জন্য। কাছাড়ে জেলা পর্যায়ের উদযাপন কর্মসূচি হিসেবে শিলচরে ইন্ডিয়া ক্লাবে ইনডোর স্টেডিয়ামে 21 জুন সকাল 6:15 থেকে 10তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্মচারী ও আধিকারিকদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্মসূচির সময়সীমা হচ্ছে সকাল 6:15 থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন, 7টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠান, 7:15 থেকে সাধারণ যোগ প্রোটোকলের প্রদর্শন ও অনুশীলন, সকাল 8টায় পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের সমাপনী। এতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরে জনসাধারণের উপস্থিত কামনা করা হয়েছে। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।